দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরে সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষ কর্মযোগের আয়োজন। বর্তমান সময়ে মানুষ শরীরের নানা সমস্যায় জর্জরিত, যেমন বিশেষ করে মেরুদণ্ড বা শিরদাঁড়া। মানুষের শরীরের বিশেষ পরিকাঠামো এই শিরদাঁড়াকে মজবুত রাখতে প্রাইভেট একটি সংস্থা এগিয়ে আসে। যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা প্রদীপ ভট্টাচার্য এবং এলাকার সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা তাপস মজুমদার এবং গণ্যমান্য ব্যক্তিত্বরা সকলেই উপস্থিত। এদিন এই অনুষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমেই সমাপ্তি ঘটে। আজকে সুভাষনগরে এই সেন্টারটি খোলা হয়েছে এবং আপনারা নিজেরা এখানটা এসে মানে ট্রিটমেন্ট করছেন। হ্যাঁ, কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, আর আমার সুগার ছিল, তারপরে হাঁটু ফলস হতো, এটাও ভালো হয়েছে। আর কোমরে ব্যথা ছিল, স্পাইনাল কর্ডে একটু ব্যথা ছিল, কোমরে উঠতে পারতাম না ঘাট থেকে, এটা ভালো হয়েছে। আমার নাম জয়শ্রী মজুমদার, এখানে থাকি, সুভাষনগরেই থাকি। প্রতিটা মানুষকে এটাই বলবো যে একবার আপনারা আসুন, এসে এখানে এই ফ্রি অফ কস্টে যে পরিষেবা সেটা আপনারা বিনা পয়সায় একবার উপলব্ধি করুন। অবশ্যই একটা সুস্থ শরীর উপহার হিসেবে আমরা দিতে পারবো এবং আপনাকে একটা সুস্থ সমাজ এই দমদমবাসীর কাছে আমরা তুলে ধরতে পারবো। আজকে এখানে এই সেন্টারে আপনি এসেছেন এবং আপনি যে ট্রিটমেন্ট করছেন, কেমন লাগছে, কি বলবেন, কি ব্যাপারে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ যেদিন ওপেন হচ্ছে তারপর দিন থেকে আমি আসতাম, মাঝে মাঝে কাজের জন্য আমার সময় ঠিক মতন আসতে পারিনি, কিন্তু এসে আমার স্পন্ডিলাইটিস ছিল, সেটা আমার ভালো হয়েছে। হ্যাঁ, এবং হাঁটুরও সমস্যা ছিল, এখন আমি স্পিডে হাঁটতে পারছি, স্পিডে। সবাইকে কি বলবেন? এটা সেন্টার, এটা দরকার ছিল, কারণ আমাদের সুভাষনগরে, দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগরের এই প্রয়োজনীয়তা খুবই দরকার ছিল। এবং চন্দন সাহেব আমাদের কাছে ভগবান, উনি না থাকে বলে আমরা সবাই আসতে পারতাম না। উনি আছেন বলে আমরা সবাই সুভাষনগরবাসী আমরা খুশি, সুভাষনগরের নাগরিক হয়েও আমরা খুবই খুশি। আমার নাম অমর মজুমদার। আপনি এখানে আমি এখানেই থাকি, সুভাষনগরেই থাকি। আপনি এজ কত? আমার 72, মানে 71 প্লাস 72। মনে হচ্ছে যেন আপনি একটু বয়স কমে, মানে মানে একটু মানে সেই যে আগে যেমন একটা ভাব পেতেন হাঁটা চলা, না, সেটা তার থেকে এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। কারণ আমি নিজে বুঝতে পারি, আমি যখন রাস্তায় হাঁটি না, বলে তুই তো আগে থেকে দেখি তাড়াতাড়ি হাঁটছিস, বন্ধু বান্ধবরা বলে, কিন্তু আমার হাঁটার স্পিডও বেড়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কি বলবেন অন্যদের, কি বার্তা? অন্যদেরকে আমি বার্তা দেবো এখানে এসে করতে, যাদের পক্ষে সম্ভব, যদি ইনস্টলমেন্ট করতে পারে, হ্যাঁ, তাহলে সেই ফ্যামিলিটা পুরোটাই মেশিনে করতে পারবে। আমারও ভাবনা চিন্তা রয়েছে এই ব্যাপারে, কিন্তু আমার আর্থিক প্রবলেম কিছুটা রয়েছে, যার জন্য এই মুহূর্তে আমি করতে পারছি না। তবে আমি একটা খবর দিয়েছি ম্যাডামরা, ওই 10,000 টাকা বুক করলে ওই কাজটা কি বলবেন আজকে এই সাধারণ মানুষ ফ্রি অফ কস্টে পরিষেবা পাচ্ছে, এমন উদ্যোগ? ফ্রি অফ কস্ট পাচ্ছেন, এখান থেকে লাভটা অনেকই মানুষ পাচ্ছেন। আর আমরা এটা দীর্ঘদিন এই পরিষেবা দেব, তো এমন কোনো কথা নেই কি শর্ট টাইম, এটা লং টাইম পরিষেবা দেওয়ার জন্য আমরা এসেছি, যে মানুষ কোনো টাকা লাগবে না, বিনামূল্যতে করবেন। আমি এই সেন্টারে ফাউন্ডার। আমার নাম চন্দন কুমার। আপনার নাম? আমি এখন ওয়েস্ট বেঙ্গলের এরিয়া ডাইরেক্টর, আমার নাম মিস্টার অপূর্ব দাস। আমি এখানে এসেছি এই 12 দিন হলো, তো 12 দিনে অনেকটা রিলিফ হয়েছে। আমার কোমরে স্পন্ডাইলাইটিসের ব্যথা আছে, ঘাড়ে স্পন্ডাইলাইটিস আছে, আর সব থেকে বড় কথা হাঁটুতে আমার আর্থারাইটিসের ব্যথা, যার জন্য হাঁটুতে একটা কটকট করতো। আর মানে অনেকদিন আমি বিছানাতেও ছিলাম এই হাঁটু ব্যথার জন্য। তা এই লাস্ট মধ্যে একটু একটু কম হয়েছিল, এইখানে এইটা মেসেজটা নেওয়ার পর থেকে হাঁটুটা একদম আমার পুরো আগের মতন। মানে আমি যে হাঁটা চলায় যে আমার একটা, যার জন্য আমি রিক্সা করে যাতায়াত করছিলাম লাস্ট 3-4 মাস, পুরো রিক্সায় করে যাতায়াত করছিলাম, সেইটা আমার এই 12 দিনে আমি জানি না অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। মানে আমি এখন মানে অটোমেটিক আমি হাঁটছি। আজকে দেখা গেল যে সিস্টার নিবেদিতার আর এক অন্যতম উদ্যোগ, এবং এখানে ফিজিওথেরাপি ফ্রি অফ কস্টে করানো হবে, কি বলবেন? এই এলাকার যেসব অধিবাসীরা আছেন,
বিভিন্ন সমস্যায় ভুগছেন, বিশেষ করে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। এবং আমাদের ট্রাস্টে আসতো, তারা বলতো যে এরকম একটা কিছু করলে ভালো হয়। আমাদের যে ট্রাস্টের চেয়ারম্যান তাপস মজুমদারের কাছে বহুবার তারা রিকোয়েস্ট করেছে। তাপসের উদ্যোগে এবং আমাদের এমপি যিনি রাজ্যসভায় ছিলেন প্রাক্তন, শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়, ওনার ফান্ডের থেকে উনি টাকা দিয়ে আমাদের সাহায্য করেছেন এই নবনির্মিত ভবনের তৈরি করার জন্য। সেই ভবনটার ভেতরে হেলথ কেয়ারের মাধ্যমে যারা খুব একদম হাঁটতে চলতে পারে না, বিশেষ করে বয়স্করা বয়স্কা বেশি আসছেন, এবং না হলেও রেগুলার এখানে 500-র মতো পেশেন্ট আছে, এবং তাদের বিনামূল্যে শারীরিক পরিচর্যা করা হচ্ছে। এটা আমাদের ট্রাস্টের চেয়ারম্যানের বিরাট একটা উদ্যোগ, এবং আগামী দিনে ওর আরও কিছু কর্মসূচি আছে, সেগুলো নিজে নিশ্চয়ই আপনাদের সাক্ষাতে বলবেন। অনেক কাজ করে এখানে আমরা দেখেছি আগে পরে, এবং আজকেও তার সেই কাজ সবার সামনে তুলে ধরলো। আপনি কি বার্তা দেবেন? না, আমার এটা খুবই ভালো লাগলো যে সিস্টার নিবেদিতা, তিনি তো বিদেশ থেকে এসেছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণ ভারতীয় হয়ে গিয়েছিলেন, এবং তার ভিতরে যে মানবিক সত্তা, যেটি জাগরণ ঘটিয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ, সেই মানবিক সত্তা দিয়ে তিনি নিরন্ন, গরিব, নিম্ন মধ্যবিত্ত এই ভারতবাসীকে তিনি সেবা দিয়ে গেছেন, অসংখ্য কাজ করেছেন তাদের জন্য। সিস্টার নিবেদিতার সেই আদর্শকে গ্রহণ করে এই দমদমের যে সংস্থাটি এগিয়ে চলেছে, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং তারা যেভাবে এই এলাকার সাধারণ মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, স্বাস্থ্যের উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য এগিয়ে আসছেন, এটা এলাকা শুধু নয়, বাংলার বহু এলাকার সাধারণ মানুষের কাছে একটা আকর্ষণীয় বিষয় হয়ে থাকুক, এটাই আমি চাই। এবং তারা অনুপ্রেরণার কেন্দ্রস্থল হোক, এটাও আমরা চাই। এবং আমি আশা করি এই সংস্থার নাম নিশ্চয়ই এই জেলায় এবং তার বাইরেও আরো ছড়িয়ে পড়বে। আজকে সিস্টেম নিবেদিতার যে সোসাইটি আছে, তার উদ্যোগে বা তাদের যে আজকে এইখানে আপনারা এই ফিজিওথেরাপি করলেন, তো সেটা কেমন, কি বলবেন? মানে মানুষ কিভাবে পরিষেবা দেবে? আমাদের অ্যাকচুয়ালি যে পরিষেবাটা আছে, এটা তো থার্মাল থেরাপি পরিষেবা আছে। এই নিবেদিতা, সিস্টার নিবেদিতার তরফ থেকে যে সোসাইটি আছে, এই সোসাইটি থেকে আমাদের এই সুযোগটা দেওয়া হয়েছে যেখানে এই ব্রাঞ্চটা ওপেন করার, তার জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাবো। আর তার সাথে সাথে আমাদের প্রচেষ্টা চলবে যে আমরা এখানে ফ্রি অফ কস্ট প্রতিটা মানুষকে একটা সুস্থতা দেবো। মানে কিভাবে এটা মানুষ আসতে পারে? এটা অ্যাকচুয়ালি আমাদের সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে, সোম থেকে শুক্রবার। শনিবার 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। এই পরিষেবাটা টোটালি ফ্রি অফ কস্ট, এবং এখানে টোটাল এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশেই আমাদের এই ব্রাঞ্চটা রয়েছে। এখানে আসলে আমাকে টোটাল ফ্রি অফ কস্টই পরিষেবাটা দেওয়া হবে, যার মাধ্যমে আমাদের মেরুদণ্ড পরিচর্যার মাধ্যমে প্রতিটা মানুষের যার যেটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা অনেকটা এখান থেকে সুস্থতা পাচ্ছে। তারাই জানাচ্ছে যে তাদের অনেক সুস্থ এখান থেকে হচ্ছে। সাধারণ মানুষের ভালোর জন্য আজকে আপনারা এই কাজে শুরু। অবশ্যই, এবং তার সাথে সাথে এখান থেকে অনেক মানুষ উপকৃত হচ্ছে। অনেক মানুষ যে ব্যথা বেদনাতে কষ্টে ভুগছিল, তারা আজকে এখান থেকে অনেক বেশি উপকৃত রয়েছে। কতগুলো ব্রাঞ্চ আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রায় 500-র উপরে ব্রাঞ্চ এখন চলছে, এবং সারা বিশ্বে প্রায় 70টা দেশে এই কোম্পানিটা চলছে। এখন এই সেন্টারে এখন প্রায় 200-র অধিক মানুষ আসছে, এবং তারা অনেকটাই উপকৃত। আগামী দিন কি এই সিস্টেম, মানে এই আজকে এই যে আপনারা ব্রাঞ্চ তৈরি করলেন, এটা কি মানে বৃহত্তম একটা জায়গায় পৌঁছবে? অবশ্যই পৌঁছবে, কারণ আমাদের অন্যান্য ব্র্যান্ড যেখানে 10 বছর 20 বছর ধরে চলছে, সেখানে প্রায় আমরা এখনো পর্যন্ত 10 থেকে 20,000 মানুষকে সুস্থতা দিতে পেরেছি এক একটা ব্রাঞ্চ থেকে। তো এখানেও আগামী দিন এই দমদম এরিয়ার প্রতিটা মানুষকে সুস্থ করে একটা আমরা সুস্থ সমাজ আশা করি গড়ে তুলতে পারবো। মূর্তি নেই, তার জন্য আমরা এখানে একটা মূর্তিও বসাবো। তাই আপনারা সবাই যে আপনারা যে আজকে এসছেন, আপনারা যে দায়িত্ব নিয়ে, যারা এখানকার কর্মকর্তারা যারা এই দায়িত্ব নিয়েছে বিনা পয়সা করে দেওয়ার জন্যে, ওনাদের কিছু আছে যারা অনেকে বাড়িতে করে, এখানে টাইম দিতে পারবে না, বাড়িতে করবে। ওনাদের সঙ্গে কথা বলে আপনারা ঠিক করবেন কি করবে না করবেন। কিন্তু আমরা যখনই এসেছিল আমাদের কাছে, তখন আমরা জিজ্ঞেস করেছিলাম
এটা কি পয়সা দিয়ে নেওয়া হবে? বলছে না, আমাদের পয়সাটা বিনা পয়সা শুনেই আরো আমরা গিলে নিয়েছি যে বিনা পয়সা। তাই আপনাদের কাছে বলি, ওনাদের নিশ্চয়ই অন্য সিস্টেম আছে, সেটা ওনারা বলবেন। আমার মনে হয় যে আজকে সকালবেলা আপনারা সবাই এসছেন, উপস্থিত হয়েছেন বাড়ির কাজ ছেড়ে, তাই আপনারা যে আমরা আরো কাজ করতে চাই, আপনারা দেখছেন আমরা কাজ করি, কাজ করব। কেন এই এলাকায় যতদিন না আমরা বেঁচে থাকবো জানি লোক বলে যে আমরা কিন্তু কাজ করছি, মরে গেলে জানি আপনারা আসবেন, একটা মালা দেবেন, এটাই আনন্দ, আর কিছুই না। কিন্তু জানি কিছু কাজ করে গেলে মানুষের মনের মধ্যে থেকে যাবে, এটাই হলো আমাদের মেন। তা আমি আমাদের ম্যানেজিং ট্রাস্টি আমাদের পুলক ভট্টাচার্যকে বলবো কিছু বলার জন্য, তারপর আমাদের প্রদীপটা বলবে। আমার নেতা, যাকে আমরা শ্রদ্ধা করি, যার নেতৃত্বে আমরা চলি, এখানে আমাদের দলের ব্যাপার নেই, রাজনীতির ব্যাপার নেই। ওনাকে আমি বলেছিলাম যে আমাদের একটা এমপি ফান্ডে টাকা দিতে হবে। আগে একবার দিয়েছে পাশে 10 লাখ টাকা, আবার এখানে দিয়েছে আমাদের 10 লাখ টাকা। আরো ছেলে আরো পেতাম আমি, কিন্তু আমাদের যা লাগবে সেটাই আমরা চেয়েছি। উনি আমাদের সব ব্যাপারে হেল্প করে। তাই আমার মনে হয় যে ওনাকে দিয়ে আমরা আজকে যে উদ্বোধনটা, এই যে আপনারা সবাই এসছেন, এই এলাকার মানুষকে আমরা কিছু দিতে পারছি, এটাই আমাদের আনন্দ। মন থেকে বলছি যে এত লোক আসছে, আমরাও দেখি যে অনেক লোক আসছে, মহিলা। আমি সবাইকে জিজ্ঞেস করি কাজ হচ্ছে তো, অনেকেই আমাকে বলে যে কাজ হচ্ছে। আমরা ভালোভাবে আগে ঘুমাতে পারতাম না রাত্রিবেলা, এখন একটু ঘুমাতে পারছি। ব্যায়াম করার পর বা যা যা সিস্টেমটা এনাদের দায়িত্বে নিয়ে ওনারা বলবে, ব্যাপারটা আরো ভালো করে বলেছে। তাই প্রদীপটাকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা তাকে ইয়ে করবো না, কিন্তু ঘটনা হয়েছে যে আমাদের যেভাবে এখানে একটা রাজ্যসভার মেম্বার যেভাবে আমাদেরকে এই হেল্প করছে, এর জন্য আপনারা সবাই মিলে প্রদীপটার জন্য একটা বড় হাততালি দেন।